জয় জগন্নাথ বলে শুরু করছি আজকের ব্লগ। তো আজকের ব্লগে আমরা চলে যাব হচ্ছে শ্রীরামপুরের মাহেশ, যে মাহেশ খুব জনপ্রিয় তার রথযাত্রার জন্যে। তো সেই জন্য আজকের দিনটা শুরু হলো আমাদের আলমবাজারের একটি জগন্নাথ মন্দির দিয়ে, তারপরে আমরা সোজা চলে যাচ্ছি মাহেশ। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকো। অনেক দিন পর মাহেশ যাচ্ছি, মাহেশের ইতিহাস পুরো ডিটেলস সব কিছু নিয়ে কথা হয় ভিডিওতে। সঙ্গে থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পুরীর ভিডিওটা যারা যারা দেখেছো সকলকে শেয়ার করো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। আজকে যাচ্ছি আমরা একটা খুব বিশেষ একটা জায়গায়, কারণ আজকে একটা বিশেষ দিন। তো আজকে হচ্ছে রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে আমরা যাচ্ছি আজকে শ্রীরামপুরের মাহেশে। মাহেশের রথ পুরীর পরেই সেকেন্ড ওল্ডেস্ট, যেটা এই বছরে 628তম বছরে পদার্পণ করলো। তো আমি প্রায় 10-12 বছর আগে একবার মাহেশ গেছিলাম। কিছু কিছু স্মৃতি মানে মনে আছে, খুব ভিড় হয়, এবং যেহেতু এত পুরনো রথ, একটা ইমোশন জড়িয়ে সেই এলাকার মানুষজনের সাথে। আজকে আরেকবার যাচ্ছি, আমার সাথে কিছু বন্ধুরা থাকছে আমার। তো আজকের এই ভিডিওটায় পুরো মাহেশ কীভাবে তোমরা যাবে এবং ওখানকার কালচার, ওখানকার মেলা, প্রভুর দর্শন এবং রথের দর্শন সব কিছু থাকছে এই ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা সোজা চলে যাব হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বাস বা অটো করে আমরা চলে যাব হচ্ছে বালি স্টেশন থেকে পরপর ট্রেন আছে রিষড়া শ্রীরামপুরের জন্য। তো ভিডিওটা যেরকম এগোচ্ছে তোমরা আমার সাথে এগো আর বলো জয় জগন্নাথ। এখন আমরা চলে এলাম আলমবাজার বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা বাস বা অটো যা কিছু নিয়ে চলে যেতে পারি বালিতে। বালি স্টেশন থেকে আমরা ট্রেন নেব। এই স্ট্যান্ডটার নাম বিএসএফ গেট, এখন নবসংযোজন হয়েছে এই বাজার কলকাতা। তো এখান থেকে প্রচুর বাস, মানে ডানলপ থেকে সবই বাস অটো সবই যায় হচ্ছে বালি। তো আমরা আজকে যাচ্ছি 4 জন, আমি, দেবাঞ্জন, তনয় এবং তনয়ের দিদি। তো আপাতত ব্রেক করে যেতে হচ্ছে। আমি আর দেবাঞ্জন একসাথে চলে এলাম বালি স্টেশন। আমরা নামবো হচ্ছে রিষড়া। তোমরা শ্রীরামপুরেও নামতে পারো, কারণ মাহেশ হচ্ছে মাঝামাঝি পড়ে। তো টিকিটের মূল্য পড়লো হচ্ছে 5 টাকা। আমরা আপ ডাউন কেটে নিয়েছিলাম, সেই জন্য আমাদের 10 টাকা পড়লো। তো আমরা ট্রেনে করে চলে এলাম রিষড়া। টাইম লাগলো মোটামুটি ওই 20 থেকে 25 মিনিট মতো, কিন্তু রিষড়া স্টেশন থেকে মন্দিরের দূরত্বটা বেশ অনেকটাই। হেঁটে আসতে প্রায় আধ ঘন্টা লেগে যাবে। যারা চেনো না তারা অটো নিয়ে নিতে পারো। মন্দিরে ঢুকেই দেখলাম প্রচুর ভিড়, আর ভিড় হওয়ার কারণ হচ্ছে এটি মানে ভারতের মধ্যে মানে দ্বিতীয় প্রাচীনতম, কারণ এটি এবছরে 628তম বর্ষে পদার্পণ করলো। আর প্রচুর ভিড়। আমি আগে একবার যেরকম বললাম এসেছিলাম মাহেশে, কিন্তু এখন এসে দেখলাম অনেক চেঞ্জ হয়ে গেছে। প্রচুর ভিড় এবং প্রচুর লাইন রয়েছে। একদিকে মানে ভোগের ব্যবস্থা রয়েছে, একদিকে সেলিব্রিটিরা এসছে, নিউজ চ্যানেলরা তাদের কভার করতে এসছে, একদিকে সাধারণ মানুষ রয়েছে, প্রোগ্রাম চলছে, মানে সব মিলিয়ে একটা রমরমা। রাস্তার ঠিক সামনেই রয়েছে রথ, তার পাশেই রয়েছে মেলা। তো এই মাহেশের রথযাত্রা উৎসব শুরু হয়েছিল 1396 খ্রিস্টাব্দ থেকে, যেটি এখন 628তম বর্ষে পদার্পণ করলো। এবং এই রথের উচ্চতা কিন্তু প্রায় 50 ফুট, যার মধ্যে রয়েছে 12খানা চাকা। আর এই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, ওনাদের 3 জনকে বাইরে বার করা হয়েছে। সাধারণ মানুষ যেতে পারছে, ওনাদের সামনে পুজো দিচ্ছে। আর একটা লাইন রয়েছে দেখলাম, সেই লাইনে বললো দাঁড়াতে গেলে 50 টাকার টিকিট করতে হবে। সেখানে দর্শন, পুজো দেওয়া এবং ভোগের ব্যবস্থাও আছে। তো আমরা আর সেই টিকিট কিছু করিনি, আমরা এখান থেকে দূর থেকেই নাট মন্দির থেকেই দর্শন করলাম এবং খুব সুন্দরভাবে দর্শন করলাম। অনেকক্ষণ মানে ওনাদেরকে সামনে রাখা হয়েছে, নেক্সট ওনাদেরকে নিয়ে এক এক করে নিয়ে যাওয়া হবে রথে। তো আমরা যে সময়টা গেছিলাম সেই সময়টা খুবই ভালো সময় ছিল, মানে সামনে থেকে দেখতে পারলাম। আমি প্রথম যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা হচ্ছে রথে অলরেডি তোলা হয়ে গেছিলো 3 জনকে, রথ টানার সময়ের এক্সপিরিয়েন্সটা দেখেছিলাম। তো এই মন্দিরটা যেরকম শ্রীরামপুরের মাহেশ অঞ্চলে রয়েছে, এখানে এলে তোমরা প্রতিদিনই এনাদের 3 জনের দর্শন পাবে। আর আজকে মানে এই রথের দিন থেকে আগামী 9 দিন এনারা 3 জন থাকবে হচ্ছে মাসির বাড়িতে। মাসির বাড়ি এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই। তো মন্দিরের চারপাশে ভিড়, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর এই ছাতা চলে এসছে, মানে ছাতায় করে তাদেরকে নিয়ে যাওয়া হবে হচ্ছে রথ অবধি। তো মন্দির থেকে রথ অবধি মোটামুটি ওই 100-150 কিলোমিটারের রাস্তা। ওনাদেরকে যত্ন করে নিয়ে যাওয়া হবে রথে, এবং রথে তাদেরকে চড়িয়ে নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে। খুবই প্রাচীন রথ, এতদিনকার পুরনো রথ। তো সেই জন্যে মানে মাহেশ সেই জন্যেই বিখ্যাত। মানে কাতারে কাতারে মানুষ আসছে। তোমরা যদি ভায়া রোড আসতে চাও, প্রাইভেট কার করে আসতে চাও, তোমরা সোজা যে রোডটা বালি হয়ে শ্রীরামপুর আসে সেই রোড থেকে চলে আসতে পারো। বা তোমরা যদি ট্রেনে করে আসো, তোমরা শ্রীরামপুর নামো বা তোমরা রিষড়া নামো, অটো টোটো নিয়ে তোমরা চলে আসতে পারো মন্দিরের কাছে।
আচ্ছা, এটা মাহেশ মন্দির বা মাহেশের জগন্নাথ মন্দিরের মূল গেট, সামনেই রথ রয়েছে। তো এখন ওয়েদারটা খুব সুন্দর, এটা মূল এন্ট্রেন্স। এইদিকে হচ্ছে রিসরা বা বালি, আর এই দিকটা হচ্ছে রথ। রথের সময় যদি আসতে চাও তাহলে এখানে যে মেলা, এখানে একটা খুবই আকর্ষণ। আর এই যে বলছিলাম সেই রথ, যেটা এই রথ কিন্তু সারা বছর রাস্তার ওপরেই থাকে। মানে আগে যখন আমরা শ্রীরামপুর যেতাম 3 নম্বর করে, তখন রাস্তার ওপর রথ মানে সব সময় রাখাই থাকে সারা বছর। রথের সময় এটাকে আরও সুন্দর করে সাজানো হয়। এখানে একটাই রথ, অনেক জায়গায় এখন পুরীর মতো 3টে করে রথ হচ্ছে, 3 জনের 3টে। এখানে সেই প্রাচীন প্রথাই এখানে রাখা হয়েছে যে একটা রথের মধ্যেই 3 জনকে একসাথে টেনে নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে। আর যখন আমরা এলাম তখন প্রচণ্ড রোদ্দুর ছিল, মানে নিমেষের মধ্যে কখন এরকম মেঘলা হয়ে গেল আমরাও বুঝতে পারলাম না। তো বৃষ্টি আসবে মনে হচ্ছে। মোটামুটি আমি যা শুনলাম যে 3টে সাড়ে 3টে নাগাদ মানে রথের টান শুরু হবে। তার আগে প্রচুর ভক্তরা যেরকম মন্দিরে রয়েছে, কিছু মানুষ চলে এসছে রথের সামনে, রিপোর্টাররা চলে এসছে, ব্লগাররা চলে এসছে, তারা রথটাকে পুরো এত সুন্দর সাজানো সেটাকে ক্যাপচার করছে। কিছুজন রয়েছে মেলায়। মেলা যেহেতু সকালবেলা, মেলা এখন সব দোকান খোলেনি, তাও মেলাতে তারা যাচ্ছে। আর রথের ঠিক নিচে দেখলাম এই 3 জন মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী 3 জনের ছোটো মূর্তি রথের নিচে রাখা হয়েছে। অনেকে পুজো দিচ্ছে, যারা মন্দিরে যেতে পারছেন না তারা এখানেই পুজো দিচ্ছেন। আর বলতে বলতে বৃষ্টি চলে এলো। বৃষ্টির সময় আমরা একটা দোকানে গিয়ে শেল্টার নিলাম, অনেকেই এরকম করলো। কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেল, দেন আমরা একটু মেলায় ঢুকলাম। মেলাতে মানে জল কাদা ভর্তি। তাও মেলাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেলাটার সন্ধেবেলা কিন্তু আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে, তখন দেখতে আরও ভালো লাগবে। যদি আপনারা প্রাইভেট কার মানে বাইক বা 4 হুইলার নিয়ে যদি আসেন এই সময়, তাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন, কারণ বারবার অ্যানাউন্স করা হচ্ছে যে রাস্তার দুদিকে বা মেলার আশেপাশে গাড়ি রাখাটা একটু বিপজ্জনক, সেইটা একটু খেয়াল রাখবেন। প্রচণ্ড গরম ছিল, হঠাৎ করেই বৃষ্টি হলো, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। সকলে বলছে মানে রথ টানার আগে রাস্তাটা ধুয়ে দিল জগন্নাথ প্রভু। তো অসাধারণ লাগলো, ফাঁকায় ফাঁকায় সামনে দিয়ে দেখতে পারলাম, রথেও হাত দিলাম, স্পর্শ করলাম, রথের দড়ি ছুঁলাম। এবার একটু আমরা শ্রীরামপুরের দিকে যাব। তো জগন্নাথ প্রভু ওনার রাস্তা ধুয়ে দিলেন বৃষ্টি দিয়ে, এরপরে ওনার আগমন ঘটবে রথে ওঠার জন্যে। তো 3 জনকেই একে একে করে ছাতা মাথায় করে নিয়ে আসা হবে রথে। তো প্রথমেই চলে আসছেন জগন্নাথ প্রভু। আর প্রচণ্ড ভিড়, যে গাড়িগুলো আছে সবই পুলিশের, প্রচুর পুলিশ রয়েছে। মেলার সামনে একটি জলছত্র খোলা আছে যেখান দিয়ে প্যাকেট করা জল দেওয়া হচ্ছে, এবং আরও দুধারে বিভিন্ন সংস্থা থেকে জলছত্র খোলা আছে যেখানে মানুষদের জন্যে জল, বাতাসা, গুজিয়া, নকুলদানা তারা দিচ্ছেন। এবং প্রচুর ভক্তগণ কিন্তু মানে রিসরার দিক থেকেও দেখলাম আসছে, শ্রীরামপুরের দিক থেকেও আসছে, একে একে সকলে খালি পায়ে আসছে, বাচ্চারাও আসছে, কারণ রথের দড়ি টানতে হবে। তো সেই সময়টা ভালোই ভিড় হবে বোঝা যাচ্ছে। এবং এই বিভিন্ন গ্রুপ এসছে, তারা তাদের নৃত্য প্রদর্শন করবে, এবং সেটা অ্যানাউন্সও করা হচ্ছে যে রথে 3 জন উঠে গেলে রথের সামনেই কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারপরে রথের যাত্রা শুরু করা হবে। তো আমরা যেটা প্ল্যান করেছি, আপনারাও সেটা করতে পারেন, যে ভিড় অ্যাভয়েড করতে গেলে রথ যখন শুরু হবে টানা তার আগে আপনারা চেষ্টা করবেন মানে এই সামনে থেকে সরে যাওয়ার। রথ যখন শুরু হয় টানা তখন কিন্তু মানে খুবই এখানে একটা ক্যাওয়াস সৃষ্টি হয়। মানে যেহেতু এত লোক এবং এত প্রাচীন একটা রথ, সকলে মিলে রথটা যখন টানে, যারা একটু বয়স্ক তাদের সমস্যা হতে পারে, সেই জন্য একটু নিজের স্বাস্থ্যের বা নিজের শরীরের খেয়াল রেখে আমরা সকলে সিদ্ধান্ত নিলাম, আমরা যে 4 জন ছিলাম, যে রথ টানার আগে আমরা শ্রীরামপুরের দিকে চলে যাব। আমরা দর্শন করতে পেরেছি খুব ভালোভাবে, আমরা রথেরও দর্শন করলাম, রথ স্পর্শ করলাম। আমাদের মানে মোটামুটি যা আজকে প্ল্যানিং ছিল সবই সফল হয়েছে। আর এখন যেরকম দেখলাম যে ওনাদের এক এক করে এনে রথের চারিদিকে ঘোরানো হচ্ছে, তারপরে রথের ওপরে তাদেরকে তোলা হবে। আর সেরকম অ্যানাউন্স করা চলছে যে যাতে মানে গাড়িগুলোকে দূরে রাখা হয়, এবং প্রচুর ভিড় রয়েছে, বাচ্চাদেরকে সাবধানে রাখতে বলা হচ্ছে, যেগুলো একটা মেলায় হয়ে থাকে। যেহেতু একটু প্রাচীন একটি মেলা, মানে এত পুরনো ইতিহাস বহন করছে, খুব ভালো লাগলো এসে। আর কিছুক্ষণ পরেই রথ টানা শুরু হবে, এখান থেকে যাত্রা শুরু হবে রথের। এবং 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে ওনার মাসির বাড়ি, জগন্নাথ প্রভুর মাসির বাড়ি, সেখানে থাকবেন উনি 9 দিন। তো আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এলাম মাসির বাড়ি। মাসির বাড়ি এখন ফাঁকা, কিছুক্ষণ পরেই এখানে লোকারণ্য হয়ে যাবে। হচ্ছে মাসির বাড়ি, যেখানে আগামী দিনগুলোতে থাকবে জগন্নাথ প্রভু। এখন ফাঁকা রয়েছে, একটু পরেই ভিড় হয়ে যাবে। তো ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া বলতে গেলে এখানে চারিদিকে জিলিপি, বাদাম, পাঁপড় ভাজা সবই বিক্রি হচ্ছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো খেতে পারো। আমরা নিরামিষ খেয়েছিলাম, তো আমরা এখন টোটো নিয়ে চলে আসছি শ্রীরামপুর স্টেশন।